বিভিন্ন সমস্যাগুলো হঠাৎ করে বেশ কিছু সমস্যা সামনে চলে আসার কারণে ওই সমাধানগুলো করে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আসলে জন্য যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন, মায়েরা, বোনেরা যারা এসেছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি, আনন্দিত বোধ করছি যে মুকুল সেবা সংঘ এবং মুকুল যুব সংঘ তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা যে প্রয়াসটি, যে উদ্যোগটি গ্রহণ করেছে, এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ আমরা একটা গান রচিকের একটা গান আছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের, ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গান। তো এই বিখ্যাত গানটি শুধু গানের কলির মধ্যে সীমাবদ্ধ না করি, যখন এই গানের কথাগুলোকে যখন আমরা বাস্তবে পরিণত করি, তখন আসলে জীবনটা অনেক সুন্দর হয়। আমরা যখন তরে মানুষ, আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে মোরা পরের তরে, তাই না? এই বিভিন্ন কবিরা তাদের কবিতার ভাষায় যে কথাগুলো বলে গেছেন যে আমরা আমার নিজের জন্য কোনো কিছু করলে আমি যতটুকু আনন্দিত হব, আমি এই আনন্দটুকু যদি আরো 5 জন 10 জনের সাথে ভাগ করে নিতে পারি, এই আনন্দটা কিন্তু অনেক। দেখলাম যে মুকুল সেবা সংঘের 7 জনের একটি নির্বাহী কমিটি আছে, যেখানে আরো 23 জন এখানে সাধারণ সদস্য রয়েছেন। এই 23 জন মানুষ মিলে যে আজকে 55টি পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন, নিশ্চয়ই এই হাসির রেশটি শুধু ওই 30 জন মানুষের এই কমিটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি 50টি মানুষের মধ্যে, অর্থাৎ একে পুরো গাংনীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে অঞ্চলে এই হাসিটি কিন্তু ছড়িয়ে যাবে। এভাবে যদি আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি আমাদের পার্শ্ববর্তী যে সাধারণ মানুষ যারা হয়তো একটু অসচ্ছল অবস্থায় আছে, একটু কষ্টের মধ্যে যাদের দিন কাটাচ্ছে, যারা আমাদের একটু সামর্থ্য আছে, তারা যদি আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি, তাহলে আমরা মনে করবো যে আমাদের এই জীবনটি সার্থক। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি কিন্তু সবাই, আজকে আমি হয়তো একটি পরিবারে জন্মগ্রহণ করেছি, যে পরিবার আমাকে লেখাপড়া শিখিয়েছে, তাই হয়তো আজকে আমি আপনাদের সাথে কথা বলছি। আমার জন্ম যদি আজকে কোনো একটা বস্তিতে হতো, তাহলে হয়তো আমি আপনাদের এখানে আসতাম না, বা আমি আপনাদের সঙ্গে কথা বলতাম না। আমার জন্মের উপর যেমন আমার কোনো হাত নাই, ঠিক তেমনি ভাবে মানুষের যে আগে ভালো পরিবার থাকে কিন্তু নানান কারণে ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু তারা একসময় নিঃস্ব হয়ে যায়। আবার অনেক পরিবার থাকে যে তারা নানান সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু তারা জীবনে অনেক দূর এগিয়ে যায়। আমরাও আশা করব যে আজকে যে পরিবারগুলো এখানে এসেছে, নিশ্চয়ই সেই পরিবারগুলো তারা তাদের জীবন সংগ্রামে জয়ী হয়ে এই পর্যন্ত তারা টিকে এসেছে, এবং আমরা তাদের জন্য প্রার্থনা করব যে আপনারা আপনাদের যারা সন্তান আছেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করবেন, যাতে আজকে যেমন আপনাদেরকে হয়তো এই মুকুল সেবা সংঘ আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনার সন্তানরা যেন এরকম আরো 5টা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেভাবে যেন আপনাদের সন্তানকে আপনারা তৈরি করতে পারেন। এবং এই মুকুল সেবা সংঘ তারা যে বিভিন্ন ধরনের যে সমাজ সেবামূলক কার্যক্রম করে, তারা কোভিডের সময় বিভিন্ন মাস্ক বিতরণ করেছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করেছে, শীতের সময় তারা কম্বল বিতরণ করেছে, শীত বস্ত্র বিতরণ করেছে, অসহায় দুঃখী মানুষদেরকে খাদ্য সহায়তা দিয়েছে, তারা বিভিন্ন জঙ্গি সন্ত্রাস দমনে তাদের ভূমিকা রেখেছে, তারা যৌতুক প্রতিরোধে তাদের কার্যক্রম করেছে, শিশু শ্রম প্রতিরোধে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে, নারী উন্নয়নমূলক কাজে, বৃক্ষরোপণে তারা কিন্তু তাদের ভূমিকা রেখেছে, স্বাস্থ্য সেবা রক্ষা এবং শিক্ষা খাত সহ বিভিন্ন খাতে এই মুকুল সেবা সংস্থা এবং মুকুল যুব সংঘ তারা কিন্তু তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা প্রত্যাশা করি আমাদের অঞ্চল ভিত্তিক যত এই ধরনের যুব সংগঠন বা সমাজ সেবামূলক যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর কলেবর আরো বাড়ুক, এই সংগঠনে ভালো মনের মানুষগুলো আসুক, তাদের হাত দিয়ে এই সমাজটা পরিবর্তিত হোক, এই দেশটা পরিবর্তিত হোক। আমরা যেমন এই দেশটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, আমরা যে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখছি, যে দেশটা আজকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন এই দেশটিকে স্মার্ট একটি উন্নত বাংলাদেশ, যে পৃথিবী আমরা টেলিভিশনের পর্দায় দেখি ঝকঝকে চকচকে যে দুনিয়া, আমাদের এই বাংলাদেশটিকেও আমরা সেই ঝকঝকে চকচকে দুনিয়ার সেই স্মার্ট বাংলাদেশের দিকে নিতে চাই। আপনারা লক্ষ্য করবেন আমাদের যে গান্ধী থেকে কুষ্টিয়ার যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা কিন্তু আগে যেমন দেখেছেন আপনারা সারা জীবন, সেই রাস্তার চেহারা কিন্তু বদলে যাচ্ছে। কিছুদিন পরে দেখবেন যে এই রাস্তাকে আর আপনি চিনতে পারবেন না। আস্তে আস্তে কিন্তু উন্নয়নের সব জায়গায় লাগছে, শুধু শহর না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা গ্রামে, শহরে